হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা ন্যারেশন চেঞ্জের পার্ট 2 করব। এর আগের ক্লাসে আমরা পার্ট 1 করেছি, সেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে পারি সে বিষয়ে শিখেছি। যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটি শেষ হলে এন্ড স্ক্রিনেও আমি ওই ভিডিওটির লিংকটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স এই তিনটে টাইপের যে ন্যারেশন চেঞ্জ হয়, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্স। যেসব সেন্টেন্সের মাধ্যমে উপদেশ, অনুরোধ, আদেশ এগুলো বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবারে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে পারি। দেখো, ডাইরেক্ট স্পিচে যখন আমরা যে ভার্বটা, এখানে একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। এখানে আই সেড টু দ্য বয়, আমি বলেছিলাম ছেলেটিকে, ডু অ্যাজ আই টেল ইউ, মানে আমি যেরকম বলছি সেই রকম করো। তো এটা কি হতে পারে? এটা নর্মালি আমি বলেছিলাম, এইভাবে আমরা সেন্টেন্সটা করতে পারি। বা এই ভার্বের জায়গায় আমি অর্ডারও ব্যবহার করতে পারি, যে আমি আদেশ করেছিলাম যে আমি যেরকম বলছি ঠিক সেরকম করো। তো এইরকম যে উপদেশ বোঝালে হবে কি অ্যাডভাইস, যখন আদেশ করা বোঝানো হবে তখন সেই ভার্ব হবে অর্ডার, যখন অনুরোধ করা হবে তখন হবে কি রিকোয়েস্ট। এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব। তো দেখো, এটা আমি কি করছি, আই সেড টু দ্য বয়, আমি ছেলেটিকে বলেছিলাম। বা এখানে আমরা সিম্পল সেড টু থাকলে যে টোল্ড কথাটা ব্যবহার করা হয় সেটা আমরা ইউজ করতে পারি, বা অর্ডারও ইউজ করতে পারি, যে আমি ওদের ছেলেটিকে অর্ডার করেছিলাম, আদেশ দিয়েছিলাম। তাহলে এখানে আই টোল্ড দ্য বয় করছি, আই টোল্ড দ্য বয়। এবার এখানে যে রিপোর্টেড স্পিচটা রয়েছে এটাকে আমাদের ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ টু ব্যবহার করতে হবে। কি করতে বলেছিলাম? টু ডু, অ্যাজ আই টোল্ড দ্য বয় টু ডু অ্যাজ আই, এখানে টেল আছে, কিন্তু এখানে যেহেতু ভার্ব, এই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে, টেলটাও টোল্ড হয়ে যাবে। তাহলে আই টোল্ড দ্য বয় টু ডু অ্যাজ আই টোল্ড, এই ইউটা হয়ে যাবে হিম, যেরকম আমি তাকে বলেছিলাম, অ্যাজ আই টোল্ড হিম। ওকে, তাহলে আই টোল্ড দ্য বয় টু ডু অ্যাজ আই টোল্ড হিম, আমি ছেলেটিকে বলেছিলাম যে আমি যেরকম ভাবে বলছি তাকে সেরকম ভাবে করতে আমি বলেছিলাম। এটাই হবে ইনডাইরেক্ট স্পিচ। এখানে আমি লিখে দিলাম ইনডাইরেক্ট। এখানে আমরা ব্যবহার করতে পারতাম আই অর্ডার্ড দ্য বয় টু ডু অ্যাজ আই টোল্ড হিম। ক্লিয়ার? এরকম করলেও হবে। নেক্সট দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় বলেছিলেন ছাত্রদেরকে, কি বলেছিলেন? সিট ডাউন, বসো। এটা ডাইরেক্ট স্পিচে আছে। ডাইরেক্ট স্পিচ আমরা জানি কোট আনকোটের মধ্যে যখন থাকে, এরকম একটা কমা দিয়ে একটা যে এখানে একটা রিপোর্টিং থাকে, তারপরে একটা রিপোর্টের স্পিচ থাকে। এই যে এইভাবে যখন সেন্টেন্স স্ট্রাকচারটা থাকবে তখন আমরা বুঝতে পারবো যে এটা ডাইরেক্ট স্পিচেই রয়েছে। ঠিক আছে? তাহলে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, তাহলে এখানে শিক্ষক মহাশয় ছাত্রদেরকে কি বললো? যে বসো। এটা কি? এটা নর্মাল আমরা বলছি যে শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বলেছিল, এইভাবে আমরা করি। তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, the teacher told the students, এবার আমরা কি বললাম? ইনফিনিটিভ করতে হবে, যে রিপোর্টের স্পিচটা রয়েছে। স্টুডেন্টস টু সিট ডাউন, বসতে বলেছিলেন, টু সিট ডাউন, এটা আমরা করলাম ইনডাইরেক্ট। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু সিট ডাউন, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে বসতে বলেছিলেন। নেক্সট, লিসেন টু দ্য মিউজিক চাইল্ড, শি প্লিডেড, এটা হচ্ছে ডাইরেক্টে রয়েছে। শি প্লিডেড মানে তিনি বা সে অনুরোধ জানিয়েছিল, কাদেরকে জানিয়েছিল? চাইল্ড, বাচ্চাটিকে, যে লিসেন টু দ্য মিউজিক, মানে মিউজিকটা শোনো বা গানটা শোনো। তাহলে এখানে প্লিডেড, এটা আমরা রিকোয়েস্ট আমরা ব্যবহার করতে পারি। শি প্লিডেড, তাহলে শি রিকোয়েস্টেড, প্লিডেড তাহলে রিকোয়েস্টেড।
she requested, কাকে রিকোয়েস্ট করেছিল? চাইল্ডকে। she requested the child, এবার আমরা কি করব? ইনফিনিটিভ, টু লিসেন, শুনতে, টু লিসেন টু দ্য মিউজিক। ওকে, she requested the child to listen to the music, এটা হচ্ছে ইনডাইরেক্ট। এটা মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু যে দ্যাট যে লিঙ্কারটা আছে সেই দ্যাট লিঙ্কারটা কিন্তু হয় না, ঠিক আছে? নেক্সট, মাদার সেড টু হার সান, মা বলেছিল তার ছেলেকে, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান, দৌড়দৌড়ি করো না, ইন দ্য সান, রোদে দৌড়দৌড়ি করো না। এটা কে বলেছিল? মা বলেছিল। তাহলে কি বলেছিল? এটা কিন্তু মানে মা বাচ্চাকে কি অর্ডার করেছিল যে একদম রোদে দৌড়দৌড়ি করবে না। তাহলে এখানে সেডের জায়গায় অর্ডার করব আমরা, মাদার অর্ডার্ড হার সান, মাদার অর্ডার্ড হার সান, কি করতে? দৌড়দৌড়ি মানা করা। দেখো এখানে ডোন্ট আছে, সেই কারণে আমরা নট টু রান ব্যবহার করব, নট টু রান ইন দ্য সান, এটা হচ্ছে ইনডাইরেক্ট। মাদার অর্ডার্ড হার সান নট টু রান ইন দ্য সান, মা আদেশ করেছিল তার ছেলেকে রোদে দৌড়দৌড়ি যাতে সে না করে, না করতে বলেছিল, ঠিক আছে? এরপরে আমরা শিখবো কি সেন্টেন্স? এরপরে শিখবো আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে ইচ্ছা সূচক বাক্য। যে সমস্ত সেন্টেন্সের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে ইচ্ছা প্রকাশ হচ্ছে সেই সেন্টেন্সকে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো চলো দেখে নিই। দেখো, হি সেড, সে বলেছিল, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এটা ডাইরেক্ট স্পিচে রয়েছে। এই অপটেটিভ সেন্টেন্সে আমরা যখন এই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব তখন আমরা এই অর্থ অনুযায়ী প্রে, উইশ, ব্লেস এইগুলো ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এখানে হি সেড, সে বলেছিল, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাহলে এটা কি প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, এরকম বোঝায়। তাহলে হি প্রেড, হি প্রেড, এরপরে একটা দ্যাট হবে, প্রেড দ্যাট, এরপরে এখানে সাবজেক্ট কি? গড, গড। এবার মে রয়েছে কিন্তু এখানে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে মাইট হবে, গড মাইট ব্লেস হিম, ব্লেস ইউটা রয়েছে। দেখো সে বলেছিল, হয়তো তাকে বলেছিল যে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাহলে হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম, তার মঙ্গল করুক, গড মাইট ব্লেস হিম। তাহলে এটা হলো ইনডাইরেক্ট। ক্লিয়ার? হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম। নেক্সট দেখো, উই সেড, আমরা বলেছিলাম, মে মাদার টেরেসাস সোল রেস্ট ইন পিস, মানে মাদার টেরেসার আত্মা যেন শান্তি পায়। তাহলে উই সেড, তাহলে এখানে আমরাও প্রার্থনা করেছিলাম, উই সেড থাকলে আমরা লিখলাম এখানে উই প্রেড, উই প্রেড দ্যাট কি? দ্যাট মাদার টেরেসাস সোল সোল, এখানে মে রয়েছে তাহলে হবে মাইট, might rest in peace, rest in peace. We prayed that Mother Teresa's soul might rest in peace. Next দেখো, my grandfather said to me, আমার ঠাকুর দাদা আমাকে বলেছিলেন, may you be happy, তুমি সুখী হও। তাহলে আমাকে কি আশীর্বাদ করলেন, এইটা ইচ্ছে করে ইচ্ছে প্রকাশ করলেন যে আমি যাতে সুখী হই। তাহলে এখানে কি লিখবো আমরা? মাই গ্র্যান্ডফাদার ব্লেসড মি বাই উইশিং, ব্লেসড মি বাই উইশিং, আশীর্বাদ করেছিলেন এইটা ইচ্ছা প্রকাশ করে। তাহলে মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার ব্লেসড মি উইশিং,
এখানে আমরা লিখবো ব্লেসড মি উইশিং। ওকে, বা এটার দরকার নেই। এখানে মাই গ্র্যান্ডফাদার ব্লেসড মি উইশিং, ইচ্ছে প্রকাশ করে, উইশিং ইচ্ছে প্রকাশ করে কি বলেছিল যে মে ইউ বি হ্যাপি, তাহলে আমি হ্যাপি থাকবো, তাহলে ইউ এটা হয়ে যাবে আই, আই মে থাকলে মাইট, আই মাইট বি হ্যাপি। ওকে, তাহলে মাই গ্র্যান্ডফাদার ব্লেসড মি উইশিং, সরি এখানে একটা দ্যাট হবে, উইশিং দ্যাট যে আই মাইট বি হ্যাপি, আমি যাতে সুখী হই বা খুশি হই। মাই গ্র্যান্ডফাদার ব্লেসড মি উইশিং দ্যাট আই মাইট বি হ্যাপি। ওকে, ক্লিয়ার হলো? এবার আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটা দেখব। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগসূচক বাক্য। বাক্যের মধ্যে দিয়ে আমরা অনেক সময় মানে আমাদের আবেগটাকে প্রকাশ করি, হয় দুঃখের আবেগ বা আনন্দের আবেগ প্রকাশ করি। তো এই ধরনের বাক্যকে বলা হয়ে থাকে এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো এক্সাম্পল গুলো। হি সেড, সে বলেছিল, অ্যালাস হাই আই এম রুইন্ড, আই এম রুইন্ড মানে হচ্ছে আমার সর্বনাশ হয়ে গেছে। তাহলে এটা কি, সে দুঃখ প্রকাশ করছে। তাহলে এই সব ক্ষেত্রে যখন এক্সক্লামেটরি সেন্টেন্সে দুঃখ প্রকাশ করবে তখন আমরা এই যে রিপোর্টিং ভার্ব সেড, এখানে আমরা এক্সক্লেম উইথ সরো বা ল্যামেন্ট করা অর্থাৎ বিলাপ করা এইরকম আমরা ইউজ করব। আর যখন আনন্দের এক্সপ্রেশন বোঝাবে, আবেগ বোঝাবে আনন্দের, তখন আমরা এক্সক্লেমড উইথ ডিলাইট বা এক্সক্লেমড উইথ জয় এটা আমরা ব্যবহার করব। দেখো এখানে হি সেড, তাহলে এখানে কি, সে এক্সক্লেমড, সে বলেছিল কি মানে দুঃখে, তাহলে হি এক্সক্লেমড উইথ সরো বা হি ল্যামেন্টেড এটা আমরা ব্যবহার করতে পারি। হি ল্যামেন্টেড ইউজ করছি, হি ল্যামেন্টেড মানে সে বিলাপ করেছিল। দ্যাট, এবার একটা দ্যাট হবে, হি ল্যামেন্টেড দ্যাট কি, এখানে অ্যালাস, এই যে দেখেছো এই অ্যালাসটা আমরা কিন্তু এই ল্যামেন্টেডে নিয়ে এসেছি যে হায়, তার মানে কি বিলাপ করে আমরা বলি না, অর্থাৎ দুঃখ প্রকাশ করে হায় আমার সর্বনাশ হয়ে গেল, ঠিক সেই রকমই এখানে অ্যালাস ব্যবহার করা হয়েছে ওইটা ব্যবহার করার জন্য। সেই জন্য আমরা এখানে যেহেতু ল্যামেন্টেড ইউজ করেছি আর আমাদের অ্যালাসের প্রয়োজন নেই। হি ল্যামেন্টেড দ্যাট, এখানে আইটাকে, সে ল্যামেন্ট করেছিল, সে দুঃখ প্রকাশ করেছিল, তাহলে দ্যাট হি, এখানে অ্যাম, এখানে যেহেতু সেড রয়েছে তাহলে এটা হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ রুইন্ড, হি ল্যামেন্টেড দ্যাট হি ওয়াজ রুইন্ড, এটা ইনডাইরেক্ট। ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য জায়ান্ট সেড, দৈত্য বলেছিল, হাউ সেলফিশ আই হ্যাভ বিন, হাউ সেলফিশ মানে কি ধরনের স্বার্থপর আই হ্যাভ বিন, আমি ছিলাম মানে কি ধরনের স্বার্থপর। এখানে দেখো দ্য জায়েন্ট কি করছে, তাহলে সে বিলাপ করছে মানে সে শোক প্রকাশ করছে। দ্য জায়েন্ট এক্সক্লেমড উইথ রিগ্রেট আমরা ব্যবহার করতে পারি, এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করতে পারি, ল্যামেন্ট ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে যে সেড রিপোর্টিং ভার্বটা, তাহলে আমরা ল্যামেন্টেড বা এক্সক্লেমড উইথ রিগ্রেট এইভাবে ব্যবহার করি। দ্য জায়েন্ট এক্সক্লেমড উইথ রিগ্রেট, the giant exclaimed with regret, অনুশোচনা করা, regret, তারপর হবে that, regret that। দেখো how selfish I have been, তাহলে he had been, এখানে how এর জায়গায় very হবে, he had been very selfish, he, এখানে have been রয়েছে, have যেহেতু এখানে সেড রয়েছে তাই এটা হ্যাড বিন হয়ে যাবে, হি হ্যাড বিন ভেরি সেলফিশ। ওকে, দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ, তাহলে কি হলো, দ্য জায়ান্ট এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ। নেক্সট, রিনি সেড, রিনি বলেছিল, হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর, এটা ডাইরেক্ট। তাহলে কি এখানে রিনি দেখো আনন্দ করে বলছে, আবেগ প্রকাশ করি না আমরা আনন্দের আবেগ যে কি সুন্দর, তো এখানে এক্সক্লেমড উইথ কি হবে ডিলাইট বা এক্সক্লেমড উইথ জয়। রিনি এক্সক্লেমড উইথ জয় বা ডিলাইট, এক্সক্লেমড উইথ জয় আমরা ব্যবহার করি, জয় দ্যাট যে কি, যে দ্য বার্ড পাখিটি, নাউন হবে এখানে দ্য বার্ড, এখানে ইজ রয়েছে কিন্তু এখানে যেহেতু সেড রয়েছে রিপোর্টিং ভার্বটা তাহলে এখানে ওয়াজ হয়ে যাবে, দ্য বার্ড ওয়াজ, এখানে হাউ নাইস এর জায়গায় ভেরি নাইস, বার্ড ওয়াজ
very nice, এটা indirect. Okay, Rini exclaimed with joy that the bird was very nice. Next, Tina said to me, alas, he is no more. টিনা আমাকে বলেছিল যে হাই, তিনি আর নেই বা সে আর নেই। তাহলে এখানে কি দুঃখ প্রকাশ করা, তাহলে টিনা এক্সক্লেমড উইথ কি হবে, এক্সক্লেমড উইথ সরো বা এক্সক্লেমড টু মি উইথ সরো। টিনা exclaimed to me with sorrow, দুঃখের সঙ্গে। তারপরে হবে একটা দ্যাট, যে এখানে হি ইজ নো মোর, তাহলে দ্যাট হি, এখানে ইজ রয়েছে, এটা হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ নো মোর। ওকে, টিনা exclaimed to me with sorrow that he was no more. ক্লিয়ার হলো? দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা বাদবাকি যে তিনটে সেন্টেন্স ছিল, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স, এই সমস্ত সেন্টেন্স গুলোর ন্যারেশন চেঞ্জের যে নিয়ম সহ আমরা সমস্ত এক্সাম্পল কিন্তু আলোচনা করেছি। এর পরের ক্লাসে আমরা একটা প্র্যাকটিস ক্লাস করব, অর্থাৎ সেখানে মিক্স থাকবে, মানে হয় সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকতে পারে, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, অর্থাৎ সব ধরনের সেন্টেন্স থাকবে এলোমেলো করে। তো সেগুলো দেখে আমাদের কখন কি হবে বা কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব সেই বিষয়ে নেক্সট ক্লাসটা থাকবে। ওকে, তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।